নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। আজকের লিগাল প্লাসে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আশা করা যায় আপনাদের অনেক অজানা তথ্যই আজকে আমাদের এই লিগাল প্লাসের মধ্যে দিয়ে আপনার কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে আমি এসেছি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আজকে যেটা আমি নিয়ে আলোচনা করব ভারতের সংবিধানের অনুচ্ছেদ 24। 14 বছরের কম বয়সী শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ। ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান প্রদান করেছে। এর মধ্যে শিশুদের যে সুরক্ষা, এই সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। শিশু একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এই লক্ষ্যকে সামনে রেখে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 24 অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা, খনি অথবা কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। এটি শিশুদের শোষণ থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা। অনুচ্ছেদ 24-এর মূল উদ্দেশ্যই হলো শিশুশ্রম প্রতিরোধ করা এবং শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। ছোট শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের সময় তাদের কঠোর বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা হলে তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে তারা দুর্ঘটনার শিকার হন, অসুস্থ হয়ে পড়ে কিংবা শিক্ষার সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে পড়ে। ফলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজও একটি দক্ষ, শিক্ষিত নাগরিক হারিয়ে ফেলে। তাই সংবিধান শিশুদের সুরক্ষার জন্য এই বিশেষ বিধান প্রণয়ন করেছে। ভারতে দীর্ঘদিন ধরে শিশুশ্রম একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসাবে বিদ্যমান ছিল। দারিদ্রতা, অশিক্ষিত, বেকারত্ব এবং সামাজিক সচেতনতার অভাবের কারণে অনেক পরিবার তাদের সন্তানদের অল্প বয়সে কাজে পাঠাতে বাধ্য হতো। শিশুরা বিভিন্ন কারখানা, খনি নির্মাণ কাজ, আতশবাজির শিল্প, কাঁচ শিল্প, কার্পেট শিল্প এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে কাজ করত। এই সব কাজ তাদের দীর্ঘ সময় শ্রম দিতে হতো এবং অনেক সময় তারা ন্যায্য মজুরিও পেত না। এই পরিস্থিতিতে শিশুদের যে অধিকার, সেই অধিকার লঙ্ঘন করত এবং তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলত। অনুচ্ছেদ 24-এর এই ধরনের শোষণ বন্ধ করার সাংবিধানিক ভিত্তি প্রদান করে। এই অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি শিশুদের জীবন এবং স্বাস্থ্যের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিপজ্জনক কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ, ভারী যন্ত্রপাতি, বিস্ফোরক দ্রব্য, বিষাক্ত ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকর উপাদানের সংস্পর্শে আসার ফলে শিশুদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা বা মৃত্যুও ঘটতে পারে। তাই শিশুদের এই সব পরিবেশ থেকে দূরে রাখার অত্যন্ত জরুরি। সংবিধান এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই অনুচ্ছেদ 24 প্রণয়ন করেছে। শিক্ষার অধিকার এবং অনুচ্ছেদ 24-এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি শিশু যদি বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে কর্মক্ষেত্রে সময় ব্যয় করে তাহলে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়। শিক্ষার অভাবে সে ভবিষ্যতে উন্নত কর্মসংস্থান এবং সামাজিক অগ্রগতির সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে পারে। এই কারণে শিশুদের শ্রম থেকে দূরে রেখে শিক্ষার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। পরিবর্তিত কালে শিক্ষার অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষিত শিশুদের উন্নয়নের জন্য আরও শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়েছে। ভারত সরকার শিশুশ্রম রোধে বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই সব আইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে এবং শুধু তাই নয়, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। সরকার নিয়মিত পরিদর্শন, উদ্ধার অভিযান
পুনর্বাসন কর্মসূচি এবং তার পাশাপাশি সচেতনতার বৃদ্ধির মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধের চেষ্টা করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে আর্থিক ব্যবস্থার উন্নয়ন ঘটানোর উদ্যোগে তারা এগিয়ে যাচ্ছে, যাতে তারা শিশুদের কাজে পাঠানোর পরিবর্তে বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হন। শিশুশ্রম কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি মানবিক সামাজিক সমস্যা। অনেক ক্ষেত্রে পরিবারের আর্থিক সংকট শিশুদের শ্রমে যুক্ত হতে বাধ্য করে। তাই শুধুমাত্র আইন প্রয়োগ করলেই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার, দরিদ্র দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। যখন পরিবারগুলো পর্যাপ্ত আয় পাবে এবং শিক্ষার গুরুত্ব উপলব্ধি করবে, তখন শিশু শ্রমের প্রবণতা স্বাভাবিকভাবেই কমে আসবে। অনুচ্ছেদ 24 আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নের সুযোগ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ভারতের সংবিধানের এই অনুচ্ছেদ সেই বৈশ্বিক মূল্যবোধের প্রতিফলন ঘটায় এবং শিশুদের কল্যাণে রাষ্ট্রের অঙ্গীকার প্রকাশ করে। বর্তমান সময়ে প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির ফলে শিশু শ্রমের অনেক ক্ষেত্রে কমে এলেও সমস্যাটি সম্পূর্ণ নির্মূল হয়ে যায়নি। এখনও কিছু এলাকায় শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে দেখা যায়। তাই সরকার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। প্রত্যেকের উচিত শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং কোথাও শিশুশ্রম দেখতে পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা। সর্বোপরি ভারতের সংবিধানের অনুচ্ছেদ 24 শিশুদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি শিশুদের বিপজ্জনক কর্মপরিবেশ থেকে রক্ষা করে শুধু নয়, তাদের শিক্ষা, স্বাস্থ্য, স্বাভাবিক বিকাশের অধিকার সমর্থন করেন। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের জন্য শিশুদের নিরাপদ শৈশবে নিশ্চিত করা অপরিহার্য। তাই অনুচ্ছেদ 24 শুধু একটি সাংবিধানিক বিধান নয়, বরং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য রাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। শিশুদের শোষণমুক্ত, নিরাপদ এবং শিক্ষা নির্ভর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশ একটি শক্তিশালী, দক্ষ এবং সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে পারে। এই কারণে অনুচ্ছেদ 24 ভারতের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মানব কল্যাণমূলক বিধান হিসাবেই বিবেচিত হয়। আজকের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো? এই ধরনের ঘটনা যদি আপনার আশেপাশে কোথাও যদি ঘটে থাকে, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ আধিকারিক বা স্থানীয় থানায় অবশ্যই জানাতে পারেন এবং আপনাদের সচেতনতার মধ্যে দিয়েই একটি শিশু সুরক্ষিত জীবন, শিক্ষার আলোয় তারা প্রবেশ করতে পারে।